ভিউয়ার্স, আজ আমরা দেশি হাঁসের মাংস ঝাল ভুনা করে দেখাবো। এই দেশি হাঁসের মাংস ঝাল ভুনা করে রান্না করলে সেটি কিন্তু অনেকেই পছন্দ করেন, কিন্তু ভালোভাবে হাঁসের মাংস রান্না করা না জানার কারণে অনেকেই কিন্তু এটি খেতে পারেন না। আমরা আজ তাদেরই জন্য দেশি হাঁসের মাংস ঝাল ভুনা করে দেখাবো। অত্যন্ত সুস্বাদু করে কিভাবে দেশি হাঁসের মাংস ভুনা করা যায় সেটি দেখবেন আমাদের আজকের এই ভিডিওটিতে। আমরা এখানে দেশি হাঁস প্রায় 1.5 কেজি ওজনের কিনে নিয়ে এভাবে ছোট ছোট টুকরায় কেটে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে এখানে রেখে দিয়েছি। এভাবে আপনিও ভালোভাবে পরিষ্কার করে সেটি কিন্তু রান্না করবেন। আমরা এই হাঁস একেবারেই সুন্দরভাবে দেখুন পরিষ্কার করে নিয়েছি। আমরা এখন কড়াইয়ে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করলে অত্যন্ত সুস্বাদু হয়। সাথে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অল্প আছে আমরা এই পেঁয়াজ ভালোভাবে ভেজে নিব। এর সাথে আমরা নারিকেলের ফালি দিব। পেঁয়াজ কুচি দেখুন অনেকটাই হয়ে গেছে। এবার আমরা নারিকেলের ফালি দিয়ে দিলাম। বারবার এভাবে নাড়তে থাকবো এবং উচ্চ আঁচে জাল দিতে থাকবো। আমরা এর মধ্যে এখন তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, জলফল, জয়ত্রী এগুলো আমরা দিয়ে দিচ্ছি। আমাদের মশলা দেওয়া হয়ে গেল এবং দেখুন পেঁয়াজ এবং নারিকেলের ফালি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমরা এখন 10 থেকে 15টি কাঁচামরিচ দিয়ে দিব। এরপর আমরা এর মধ্যে জিরা দিয়ে দিব। এগুলো আরেকটু সেদ্ধ করার পর আমরা নামিয়ে ফেলব। এই নারিকেলের ফালি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, জিরা এগুলো দেখুন হয়ে গেছে। এখন আমরা এটি নামিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিব। আপনি চাইলে এটি কিন্তু পাটায়ও বেটে সুন্দর করে পেস্ট করে নিতে পারেন। আমরা আলাদা একটি পাত্রে রেখে দিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলেই আমরা ব্লেন্ডারে পেস্ট করব। আমরা কড়াইয়ে তেল দিয়ে মাংস দিয়ে দিচ্ছি। এই খাঁটি সরিষার তেলের সাথে আমরা মাংস একটু নেড়ে ভেজে নিব হালকাভাবে। আমরা মশলাও দিব। এখন একটু নেড়ে দিচ্ছি। আমরা এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। সাথে আমরা শুকনা মরিচের গুঁড়াও একটু দিয়ে দিলাম। আমরা রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমরা একটু নেড়ে দিব ভালোভাবে, যাতে মাংসের সাথে মশলাগুলো সুন্দরভাবে মিশে যায়। মেশানো হয়ে গেছে। আমরা এখন পূর্বেই করে রাখা পেঁয়াজ কুচি, নারিকেলের ফালি এগুলো ব্লেন্ডার করব। এখানে আমরা টক দই দিয়ে দিলাম। 4 চামচ টক দই দিয়ে আমরা এখন ব্লেন্ডার করছি। একেবারে মিহি হয়ে যাবে সেভাবেই ব্লেন্ডার করবেন। হয়ে গেছে আমাদের ব্লেন্ডার করা। এদিকে আমরা সামান্য পানি দিয়ে কিন্তু মাংস কষিয়ে নিচ্ছি। আপনারা অনেকেই জানেন হাঁসের মাংস কিছুটা শক্ত হয়ে থাকে, যে কারণে আমরা গরুর মাংসের মতো অধিক সময় ধরে জাল দিব।
ব্লেন্ডার করা পেস্ট আমরা এখন দিয়ে দিচ্ছি। সবটুকুই আমরা এর মধ্যে দিয়ে দিব। আমরা ব্লেন্ডারে করা পেস্ট ভালোভাবে বারবার নেড়ে দিয়ে সেটি কিন্তু মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। আর কড়াইয়ের সাথে যাতে লেগে না যায়, যেহেতু উচ্চ তাপে আমরা জাল দিব, সেজন্যে একটু পরপরই ভালোভাবে নাড়তে থাকব। আমাদের এই হাঁসের মাংস অনেকটাই কিন্তু দেখুন ইতিমধ্যেই সেদ্ধ হয়ে গেছে। আমরা এখন 20 মিনিট যাবত উচ্চ তাপে জাল দিতে থাকবো, তাহলে হয়ে যাবে আমাদের এই দেশি হাঁসের মাংস ঝাল ভুনা করা। এখানে আমাদের দেশি হাঁসের মাংস ঝাল ভুনা করতে যা যা লেগেছে: সরিষার তেল, পেঁয়াজ কুচি, নারিকেলের ফালি, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, জলফল, জয়ত্রী, কাঁচামরিচ 10 থেকে 15টি, জিরা, লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং টক দই। দেখুন হয়ে গেছে কিন্তু আমাদের এই মজাদার হাঁসের মাংস রান্না। ওয়াও, অসাধারণ লাগছে আমাদের এই ঝাল ভুনা করা হাঁসের মাংস। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সেটি আপনি পেয়ে যাবেন।